প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থী কালকে ভিডিও না দেওয়ার জন্য। আমার গলার অবস্থা খারাপের জন্য কালকে ভিডিও এডিট করেও ভিডিও দিতে পারিনি। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও এখন মোটামুটি ভালো আছি। আর আজকে মহাশিবরাত্রি, আর সাউথ ইন্ডিয়ার শিবরাত্রি এরকমভাবেই পালন হয়, মানে ভগবান শিব সবার ঘরে ঘরে যান, ওনার মন্দিরে কেউ যায় না। এই যে রাস্তায় এত ভিড় জমেছে কারণ ভগবানকে আনা হচ্ছে। আর সন্ধ্যার সময় রাস্তা দিয়ে উনি পরিদর্শনে বেরোবেন, খুব সুন্দর করে সাজিয়ে তারপর ওনাকে নিয়ে বের করা হবে। আর সবাই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকেই ভগবানের পুজো হবে। কি অদ্ভুত নিয়মকানুন বলুন। গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আবার বিভিন্ন ধরনের নিয়মকানুন দেখলে মাঝে মাঝে হাসিও পায়, আবার মজাও হয়। আমরা যাই ভগবানের কাছে আর এখানে ভগবান আসে সবার দুয়ারে। আর আপনারা কে কে শিবরাত্রি পালন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ওখানে দেখতে দেখতে সকালবেলা সোনা এখানে চলে এসছে আইসক্রিম খেতে। কালোর জন্মদিন ছিল, সেই উপলক্ষে আইসক্রিম আনা হয়েছিল আর ও এখন খেতে বসে গেছে। আর আমার পরিবারের নতুন সদস্য সোনার কাছে চুপটি মেরে বসে আছে। ও এরকমই করতে থাকে। আমি পুজো করলেও আমার কাছে চলে আসে। জানেন, এই কদিনে এমনভাবে আমাদের সাথে মিশে, সেটা আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবেন। আর আমি এখন ভয়েস দিচ্ছি, ও আমার পিছনে বসে বসে মামা করে ডাকতেই আছে। আর তারপরে সন্ধেবেলা চলে এসেছি একেবারে পুজো করতে। সমস্ত ফুলই বর্মশাই আগের দিনই কিনে নিয়ে চলে এসেছিলো, কারণ আজকে ওর অফিস আছে। আর এই যে আকন্দ ফুলগুলো দেখছেন, এগুলো আমার এক বান্ধবী ওর বাড়ির সামনে ফুটেছে, ও দিয়ে গেছে। আর তাই ভাবলাম একটু মালা গেঁথে ভগবানকে পরাবো, তাই মালা গাঁথতেও বসে পড়েছি। আপনারা কে কে আকন্দের মালা বানিয়ে ভগবানকে পরিয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর জানেন তো, এখানে বললাম না মন্দিরে সেরকমভাবে পুজো হয় না, ওই দুয়ারে দুয়ারে মানে সবার গেটের সামনে সামনে নিয়ে আসে আর প্রদীপ দিয়ে ওই আরতি করে, ব্যাস পুজো হয়ে যায়। তো আমার ঘরে আমি যে শিব ঠাকুরটি নিত্যদিন পুজো করি, ওনাকেই আমি শিবরাত্রির দিন জল অর্পণ করি আর এই মালা টালা মনের ভক্তি দিয়ে আর কি। এখানে তো ব্রাহ্মণ পাওয়া যায় না, এইভাবেই পুজো করতে হয়। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে বাড়ির নতুন সদস্য দেখেছেন, আস্তে আস্তে করে আমার কাছে আসছে। ও আমি যেখানেই থাকি না কেন এই রকমই করতে থাকে। এইবার দেখুন না, আস্তে আস্তে এসে আমার কাছে বসবে। ওকে জানেন, যদি ঘরের মধ্যে রেখে আসি, আমি ডাইনিংয়ে বসে থাকি না, ও ঠিক আস্তে আস্তে করে বেরিয়ে এসে আমার পাশে বসে থাকবে। আর এই যে কথা বলতে বলতে মালাগুলোও গেঁথে নিচ্ছি। 3টে মালা বানাবো, কারণ একটা আমি এখন দেব, আর কালকে সকালেও যেহেতু শিবরাত্রি থাকবে কালকেও একটা দেব। আর বর্মশাই অফিস থেকে এসে স্নান টান করে একটা দেবে। আর একটা বানিয়ে রাখবো ছোটো মতো, ওটা সোনা কালকে স্কুল যাওয়ার সময় দিয়ে যাবে। আর এই যে দুধ, দই, ঘি, মধু সব কিছুই মোটামুটি আনা হয়ে গেছে। দুধটা সোনা আর ভাই এসেছে যেহেতু, ওরা গিয়ে এখানে ক্যাম্পে দুধ পাওয়া যায়, গরুর দুধই পাওয়া যায়, বিভিন্ন মানুষ দিতে আসে, তো ওখান থেকে এনে দিয়েছে। নইলে একটু সমস্যা হতো, আমাকে নিজেকেই যেতে হতো। তো চলুন আকন্দ ফুলের মালাটা গেঁথে নিই। আর জানেন, এখানে খুব আকন্দ ফুল পাওয়া যায়। ব্যাঙ্গালোরে প্রায় অনেকে তো বাড়িতে রাখে, আর রাস্তার ধারে সব জায়গাতেই মোটামুটি আকন্দ গাছ দেখতে পাওয়া যায়। আবার এখানে ধুতরা ফুলও পাওয়া যায়, তবে এইবারে বৃষ্টি না হওয়ার জন্য ধুতরো গাছগুলো প্রায় শুকিয়ে গেছে। একটা গাছে ফুল ছিল কুড়ি কুড়ি দেখে এসেছিলাম, তবে আজকে দেখি সবাই সেগুলো তুলে নিয়ে চলে গেছে। যাই হোক, একটা ফুল তো পাওয়া গেছে, ওটাই না হয় দেবো আজকে ভগবানকে। আর হ্যাঁ, আমার ওই বন্ধু কয়েকটা অপরাজিত ফুলও দিয়ে গেছে। আর দেখুন, আমার এই যে বাড়ির নতুন সদস্য মিঠি কোলের ওপর উঠে বসছে। আমার সমস্ত কিছু উপকরণ মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি এই যে ফল, 5 রকম ফল দিয়ে দিয়েছি। আর সমস্ত ভগবানের মাথায় যে জলটি ঢালবো তার সাথে দুধ, একটু কর্পূর, ঘি, মধু আর গঙ্গা জল মিশিয়ে নেব। আর এই যে কর্পূরটার একটু দিলাম ঘুঁটির মধ্যে, আর বাকিটা প্রদীপের মধ্যে দিয়ে দিলাম। আর এই মধুটা জানেন, আমরা বেড়াতে গিয়েছিলাম,
ওখান থেকে এনেছিলাম। দুধটা বললাম না, এখানে ক্যাম্প থেকে ভাই আর সোনা দুজনে গিয়ে নিয়ে এসেছে। আর হ্যাঁ, দইও দেবো ওর মধ্যে। এখানে যাকে মিষ্টির দোকানে দই পাওয়া যায় না, তাই যে দোকানে যে পাউচ দইগুলো পাওয়া যায় ওটাই অগত্যা আনতে হয়েছে, আর কি করা যাবে। আর আমি দেখলাম ইউটিউবে একজন ভিডিও বানিয়েছেন, উনি চিনিও দিতে বলেছেন ভগবানের মাথায়, তাই চিনিও একটু আনিয়ে রেখেছিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। আর ঘি তো এখানে সব দোকানেই পাওয়া যায়, মিষ্টির দোকান, মুদিখানা, সমস্ত দোকানে। তো সমস্ত কিছু মিশিয়ে এরপর আমার ভগবানকে একটু ঘি মাখিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ওনার মাথায় আমি এগুলো সব কিছুই অর্পণ করব। আপনারা হয়তো কোথাও মন্দিরে গিয়ে পুজো করিয়েছেন, কিন্তু এখানে বললাম না সম্ভব নয়, তাই এইভাবেই পুজো করতে হয়। আমি তো প্রত্যেক বছর এইভাবেই করি। আর কি করব, মন্ত্রতন্ত্র ছাড়াই মনের ভক্তি দিয়েই ভগবানের না হয় পুজো করি। চলুন কথা বলতে বলতে ধূপকাঠিটা আর প্রদীপটা জ্বালিয়ে নিই। আমার জ্বালানো হয়ে গেছে, এরপর শাঁখ বাজিয়ে শুরু করি। শঙ্খধ্বনি হয়ে যাওয়ার পর আমি এই যে ভগবানের মাথায় এই সমস্ত মিশ্রণগুলি একসাথে অর্পণ করছি। কেউ চাইলে আলাদা আলাদাও অর্পণ করতে পারেন, তবে আমি একসাথেই অর্পণ করলাম। আর তারপরে আমার মনের ভক্তি করে ভগবানকে আমার মনের কথা জানালাম। এরপরে একটা ঘটির মধ্যে সাধারণ জল, ওই জলটি আমি ওপর থেকে আবারও একবার দিচ্ছি। এটাও দেওয়া হয়ে গেল। এরপর আমি যে মালাগুলো গেঁথে রেখেছি সেগুলো এক এক করে ভগবানকে পরিয়ে দেব। তার আগে একটা অপরাজিতা ফুলও দিয়ে দিলাম। আর বেলপাতা জানেন বর্মশাই এনেছিল, বেলপাতাগুলো একদমই খারাপ ছিল, 3 পাতার পাতা একটাও ছিল না, কয়েকটা মাত্র ছিল। ওইগুলোই বেছে রেখেছি, ওগুলোই একটা একটা করে ভগবানকে দিয়ে দেব। আর এই যে ধুঁতরের এই মালাটায় 51টা ফুল দিয়ে গেঁথেছি, এটাই আজকে দেব আমি। তারপর বড়মশাই এসে 21টা করে 3টে গেঁথেছি, একটা বড়মশাই দেবে। এরপর একটা বেল ফুলের মালাও গেঁথে রেখেছিলাম, ওটাও ভগবানকে অর্পণ করে দেব। আর ভগবান দেবাদিদেব মহাদেবের সাথে পুজোর সাথে সাথে আমার আরও যে সমস্ত দেবদেবী রয়েছে ওনাদেরকেও একটু পুজো দিয়ে দেব। আর এরপর ওপর থেকে বেশ কিছু জুঁই ফুল ভগবানের মাথায় দিয়ে দিলাম। সুগন্ধি জুঁই ফুল নাকি দেয়া শিবরাত্রিতে নিয়ম আছে, তাই দিয়ে দিলাম। আর ভগবানকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর আমার পুজো শেষ হয়ে যেতে অল্প একটু খাবার দাবার খেয়ে, খাবার মানে আজকে তো কোনো রান্না করা খাবার খাবো না, একটু ওই সাবু ভেজানো আর একটু ফল, ব্যাস হয়ে গেছে। তারপরে এই যে বলেছিলাম না আপনাদের রাস্তায় রাস্তায় ভগবানকে নিয়ে বেরোবে, এই যে বেরিয়ে পড়েছে। আর বেশ কিছু মানুষজন পুজো করার জন্য দাঁড়িয়েও আছে। আর এই যে এখানে বাজনাও বাজাচ্ছে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আপনারা কে কীভাবে শিবরাত্রির পুজো করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। আর হ্যাঁ, বেশ কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না মাঝে মাঝে আমার শারীরিক অসুস্থতার কারণে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটা কমেন্ট আর লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক কমেন্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই লাইক কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো বিদায়, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে।